আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো ও স্বাস্থ্যবিধি মেনে চলছো, পাশাপাশি অনলাইন ক্লাস যথারীতি করছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায়। যে অধ্যায়টি শেষ প্রশ্নমালা অর্থাৎ 10-এর ডি, এটা আমি 3টি লেকচার দিয়েছি। তো আজকে আমি এই প্রশ্নটি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, এর আগে যে আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখেছিলাম তারই আলোকে আমি পরবর্তী অঙ্কগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। আজকে দেখাবো 11-র এ নাম্বার, এখান থেকে শুরু। ইন্টিগ্রেশন 5/3 to 5/2 cos to the power 5x sin to the power 7x dx এরকম আছে। তাহলে এটা আমরা প্রথমে লিখব cos to the power 5x sin to the power 5x sin square x। নিচে sin to the square x আমরা ভাঙিয়ে লিখলাম। এটা লেখা যায় দেখো cos by sin cot to the power 5x 1 by sin square সমান cos square x dx। এখন আমরা cot x সমান ধরে নিব। dx সমান রাখছি মাইনাস dt, আমি লিমিট চেঞ্জ করব। x সমান 5/3 হলে t সমান 1/3, x সমান 90 হলে t সমান 0। tan 90 ইনফিনিটি cot 90 বা 1 by tan 90 অর্থাৎ 0 পাবো আমরা। এখন 1/3 0 মাইনাস t to the power 5 dt এরকম পাচ্ছি। এটা ইন্টিগ্রেশন t to the power 6/6 1/3 0 minus 1/3 to the power 6 by 6 plus 1/3 to the power 6 √3 power 6 হচ্ছে। তাহলে এখানে পাবো আমরা 1/6 into 3 cube √3 মিলে হবে 3, এরকম √3 to the power 6 হবে এরকম। তাহলে √3 আসবে 6টা, দুটোর জন্য আমরা যদি একটা 3 পাই তাহলে 6টার জন্য পাবো 27 27 যদি আমরা
সহজে এটা করতে পারতেছি। তো এরপরে লক্ষ্য করো 11D নাম্বার, লক্ষ্য করো tan square x square x 0 to pi by 4 এরকম আছে। এখানে tan x সমান ধরবো x সমান 0 হলে t সমান 0 হবে, x সমান পাই বাই 4 হলে tan পাই বাই 4 মান 1, তাহলে t সমান হবে 1। তাহলে এটা আমরা পেলাম 0 to 1 t স্কয়ার d। এটা সহজই হবে, দেখো tan x ধরলে হয়ে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করো, এটা tan square x square x dx আছে, তাহলে tan x যদি আমরা ধরি tan x ইন্টিগ্রেশন হচ্ছে x square x, তাহলে সহজেই ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। এটা দেখো এরপর আসো x tan inverse x এই নাম্বার, লিমিট আছে 1/3। এটা দেখো, এটা প্রথমে আমরা গুণের সূত্র ফেলবো x tan inverse x, এটা আমরা ইন্টিগ্রেশন গুণের ক্ষেত্রে শিখে আসছি, কিন্তু ইনভার্স আছে, ইনভার্সটা আমরা ফার্স্ট সমাধান করবো tan inverse x dx minus integration d by dx tan inverse x dx ইন্টিগ্রেশন dx, এটা আমাদের গুণের সূত্র। এখন এখানে tan inverse x into x square by 2 that you can check for 1 by 1 plus x square by 2 dx এরকম পাচ্ছি। সামনে লিখি x square by 2 tan inverse x
tan inverse x minus half 1 plus x square minus 1 plus x square এভাবে আংশিক ভগ্নাংশ করা যাচ্ছে x square by 2 tan inverse x minus half dx থাকে minus 1 plus 1 by 1 plus x square dx এভাবে লেখা যায় একটা লাইন দেখাবো x square by 2 tan inverse x minus half x half tan inverse x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1 by 1 plus x square তাহলে 1 by 1 plus x square এর ইন্টিগ্রেশন হবে tan inverse x এটা আমরা গুণের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশনটা করে নিলাম এখন মান বসাবো দেখো এখন মান বসাবো আমরা x square by 2 tan inverse x minus half x plus half tan inverse x এরকম হবে তাহলে এখানে পাচ্ছি 3 by 2 tan inverse 3 minus half into 3 half into tan inverse root 3 এটা হচ্ছে upper limit value equal to 1 half tan inverse 1 minus half tan inverse 1 minus এরকম ক্যালকুলেশন লক্ষ্য করো ক্যালকুলেশন লক্ষ্য করো এখন এখানে পাচ্ছি 3 by 2 tan কত ডিগ্রি মান root 3 pi by 6 pi by 3 pi by 3 অর্থাৎ tan 60 মান root 3 এখানে পাচ্ছি root 3 by 2 half pi by 3 minus এটা একই জিনিস মানে মাইনাস pi by 4 পাবো মাইনাস আছে প্লাস এখানে হাফ পাবো লক্ষ্য করো হাফ tan inverse 1 আর হাফ tan inverse 1 যোগ করলে এটা পাবো আমরা হাফ যোগ করলে 1 তাহলে tan inverse 1 পাচ্ছি tan inverse 1 এর মান হচ্ছে pi by 4 তাহলে মাইনাস pi by 4 হবে আর মাইনাস প্লাস প্লাস হবে হাফ এখানে আমরা হাফ এখন আমরা রেশিও করব যদি কেটে যাচ্ছে তাহলে pi by 2 plus pi by 6 minus pi by 4 এটা পাবো plus
এটা হবে রেজাল্ট। এটা একটু ক্যালকুলেশন একটু জটিল হবে। তো আবার একটু লক্ষ্য করো, ইন্টিগ্রেশনটা গুণসূত্র অনুযায়ী আমরা করবো, যেহেতু এটা এই গুণচাপটা শেখা আছে। তো ওই জিনিসটাই আমি বারবার দেখালাম তোমাদেরকে, ওই জিনিসটাই দেখালাম। গুণসূত্র পেলে আমরা ইন্টিগ্রেশন পেলাম এটা, তারপর লিমিটটা বসাই দিলাম, তারপর আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন লিমিট বসে এখানে একটু সাবধানে কাজ করতে হবে। এটা আমরা এভাবেও করতে পারি, এখানে 3/2 আর এখানে হাফ, তাহলে যোগ করলে এখানে হচ্ছে দেড় আর এখানে হাফ, তাহলে 2 হবে, 2 tan inverse √3, 2 tan inverse √3 অর্থাৎ 2 × π/6 করলেও হবে। হ্যাঁ, এটা করলেও হবে। আবার এখানে যেভাবে আমরা যোগ করলাম যে হাফ tan inverse 1 হাফ tan inverse 1 যোগ করলে এখানে পাচ্ছি 1 tan inverse 1, মানে tan inverse 1 পাচ্ছি মোট কথা। tan π/8 পরে মান হচ্ছে 1। এরপর F নাম্বার দেখাবো। F নাম্বার 0 to π/2 আছে। π/2 e to the power x sin x plus cos x dx। এটা লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে দুটো অংশে বিভক্ত করব। e to the power x sin x dx এরকম আমরা দুটো অংশে বিভক্ত করব। এখন sin x এটা আমরা স্থির রাখলাম, এটা কোনো সূত্র ফেলবো, e to the power x ইন্টিগ্রেশন cos x dx minus integration d/dx e to the power x cos x dx। এটা আমরা লিমিট ছাড়া প্রথমে করব, লিমিট ছাড়া। এটা আমরা লিমিট ছাড়া করে নিব। x sin x dx plus e to the power x cos x dx, এটা আমরা স্থির রাখলাম।
sin x dx এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x sin x। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন করে আমরা পেলাম e টু দি পাওয়ার x sin x। এটা আমরা এখন লিখব এখানে লিখব e টু দি পাওয়ার x sin x pi by 2 0। এখন লিমিট বসাবো e টু দি পাওয়ার pi by 2 sin 90 minus e to the power 0 sin 0। তাহলে এখানে পাচ্ছি e to the power pi by 2 sin 90 1 0 0 1 sin 0 0। এখন পাচ্ছি e to the power pi by 2 পাচ্ছি এটা আমরা 12 f নাম্বার 11 f নাম্বার e to the power pi by 2। এটা আমাদের শেখা আছে, গুণের চ্যাপ্টার শিখছি আমরা এটা। এরপর দেখো, এরপর করব x ln x dx, এটাও গুণের সূত্র। 11 লাস্ট নাম্বার অঙ্ক, 11 j। x ln x dx এটা আছে। প্রথমে আমরা এটা গুণের সূত্র করে নিব, x ln x dx ln x থাকবে x dx minus integration d by dx ln x x dx। এটা আমরা গুণের সময় পেলাম, যদি ln x এর কোনো ইন্টিগ্রেশন নাই তাহলে ফার্স্ট টার্ম করব। তাহলে এটা পাচ্ছি ln x x স্কয়ার বাই 2 1 বাই x x স্কয়ার বাই 2 dx। এরকম x স্কয়ার বাই 2 ln x মাইনাস হাফ ইনটু x dx থাকে মাইনাস হাফ ইনটু তাহলে গুণের সূত্র অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করে নিলাম। এখন একটা মান বসাবো। এখন দেখো x স্কয়ার বাই 2 ln x মাইনাস x স্কয়ার বাই 4 2d1। এখন আমরা এখানে মান বসাই দেব।
লবণের মান হচ্ছে 1, তাহলে এখানে e বাই 4 পাচ্ছি মাইনাস e বাই 4 প্লাস 1 বাই 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই 4। 11 যে নাম্বার অঙ্ক। আছে রেজাল্ট। তো এটা আবার লক্ষ্য করো, এখানে আমরা বেশ কয়েকটা গুণের সূত্র অনুযায়ী অঙ্ক করলাম। গুণের সূত্র অনুযায়ী সূত্র ব্যবহার করে সেখানে ইন্টিগ্রেশন করার পর সরাসরি আমরা মান বসেছি। এরপর আসো, এরপর 13 0 to 1 x dx by 1 plus x to the power 4 12 লক্ষ্য করো। x dx x to the power, এটা সহজ আছে, দেখো এটা সহজেই করা যাবে। এখানে আমরা x to the 4 কে ভেঙে লিখব, x to the 4 কে ভেঙে লিখব x স্কয়ার সমান কি ধরলাম 2x সমান dt বাই dx, x dx সমান x dx সমান পাচ্ছি হাফ dt, হাফ 1 বাই 1 প্লাস t স্কয়ার dt। লিমিট চেঞ্জ হবে, x সমান 0 হলে t সমান 0, x সমান 1 হলে t সমান 1। এখানে লিমিট চেঞ্জ হচ্ছে না, 0 to 1। এটা কি ইন্টিগ্রেশন দেখো, আমরা tan ইনভার্স x এর মেথড জানি 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে 1 বাই 1 প্লাস t স্কয়ার আকার আছে। tan ইনভার্স কি হবে, tan ইনভার্স t tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, এটা পাবো। এখানে পাবো 5 বাই 4 মাইনাস 0, 5 বাই 8 পাবো। তো শিক্ষার্থী কিন্তু আবার এটা লক্ষ্য করো, এখানে এটা 13 নাম্বার 5 বাই 8 হয়ে গেল। এরপর দেখো বি নাম্বার 1 প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার 0 to 1 আছে। এটা বেশ কত গুড এক্স অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। plus x by 1 plus x square dx, limit to 0 to 1। এটা আমরা প্রথমে সেপারেট করব, dx
তাহলে প্রথমটা পাচ্ছি আমরা tan ইনভার্স x, এটা সমস্যা নেই, প্লাস এটা আমরা এখন এই প্রসেসে করব x স্কয়ার সমান দেবো, তাহলে x এর সমান হাফ dt লিমিট এর হবে, তাহলে হাফ 0 to 1 1 by t dt এরকম পাবো। দেখো এরকম পাবো, এটা tan ইনভার্স 1 tan ইনভার্স 0 0 এটা পাই বাই 4 0 1 1 মাইনাস 1 0 এটা সমান পাবো আমরা 5 by 4 এটা আমরা পাবো x dx, তাহলে এটা হচ্ছে হাফ 0 1, তাহলে এটা সমান পাচ্ছি আমরা 5 by 4, এখানে 1 এর মান 0, 1 এর মান 0 হচ্ছে এখানে, তাহলে এটা আমরা পাচ্ছি 5 by 4। এরপর আসো 13 নাম্বার, এটা কি করতে হবে দেখো, এটা আছে লিমিট 0 to 1 1 by e to the power x plus e to the power minus x, এখানে আমরা e to the power x কে উপরে নিচে গুণ করে নিব, এরকম লেখা যাবে। এখন আমরা ধরে নেব e to the power x, e to the power x dx সমান dt হবে x সমান 0 হলে t সমান 1, x সমান 1 হলে t সমান পাবো e, tan inverse 1 tan inverse e minus 5 by 4 হবে এটা দেখো। এরপর 14 বি
0 to pi by 2 cos x sin square dx। এটা দেখো আমরা sin x সমান ধরে নিব, তাহলে cos x dx সমান cos x dx সমান b প্লাস sin x x সমান 0 হলে b সমান 0, x সমান pi by 2 হলে t সমান হবে 1। এখন আমি বসে দেব আমরা 0 to 1 t square minus t square dt। এটা ইন্টিগ্রেশন আমরা জানি এরকম 1 by x square minus x square dx 1 by twice a ln a plus x by a minus x এরকম। তাহলে 1 by twice a ln a plus x by a minus x। এখন আমরা লিখব সব 1 by 6 t plus 1 t minus 1 upper limit minus lower limit 3 plus 0 3 minus 0 এরকম। আমরা এটা পাচ্ছি 1 by 6 4 by 2 1 পাচ্ছি এখানে 1 by 6 ln 2 minus 0 আবার লক্ষ্য করো এটা চোদ্দ বি এটা এরপর আসো 16 রে আছে 0 to a root square minus x square dx। এটা কি করতে হবে 0 to a x সমান a sin θ ধরবো। x সমান a sin θ তাহলে dx সমান হবে a cos θ d θ। x সমান 0 হলে θ সমান 0 x সমান a হলে t সমান হবে pi by 2।
শিক্ষার্থীদের যদি আমরা স্কোয়ার কমন নিই তাহলে একটা এ পাচ্ছি, এ গুণ করলে স্কোয়ারটা বাইরে লিখলাম 0 to 5/2। এখান থেকে রুট আনার সাইন থিটা হচ্ছে cos থিটা, cos থিটা মিলে হবে cos স্কয়ার থিটা d স্কয়ার বাই 2 cos স্কয়ার থিটা লেখা হবে 1 plus cos 2 theta d theta, এটা ইন্টিগ্রেশন theta half sin 2 theta pi by 2 0। এটা কোন হিসাব লক্ষ্য করো, sin pi এটা আবার লিমিট মাইনাস y হচ্ছে 0। sin pi এর মান হচ্ছে 0, তাহলে এখানে পাচ্ছি আমরা pi স্কয়ার বাই 4 পাচ্ছি। এটা হলো 16 থেকে 1/4 pi স্কয়ার বাই 4 একই কথা। তো এটা লক্ষ্য করো, এই ধরনের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো এই ধরনের যদি অঙ্ক থাকে এখানে 4 - x স্কয়ার যদি থাকে অথবা 16 - x স্কয়ার 9 - x স্কয়ার এরকম যদি থাকে সেটা আমরা এর সাথে কনস্ট্যান্টটা মিল করে নেব। এখানে a স্কয়ার আছে তাহলে a sin থিটা ধরলাম, যদি 4 থাকে তাহলে 2 sin থিটা ধরবো, 9 থাকলে 3 sin থিটা ধরবো, 16 থাকলে 4 sin থিটা ধরবো, 25 থাকলে 5 sin থিটা ধরবো। এভাবে আমরা এটা একই নিয়মের অঙ্ক করবো। আচ্ছা, এরপর দেখো 17 নম্বর হলো 0 to 4 4 minus y dy, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এখানে দেখো এখানে রুটের ভিতর আছে 4 minus y, এটা সমান t স্কয়ার করবো, t স্কয়ার এখানে পাবো -1 2t dt বাই dy, তাহলে dy সমান পাবো -2t dt, y সমান 0 হলে t সমান পাবো 2, y সমান 4 হলে t সমান পাবো 0। তাহলে এখানে পাচ্ছি -2 বাইরে লিখলাম, এটা লিমিট হচ্ছে 2 0, এখান থেকে y এর মান হবে y সমান পাবো 4 - t স্কয়ার, 4 - t স্কয়ার, এখানে পাবো t আর এখানে আছে td, এরকম পাচ্ছি। দেখো এখন এটা ইন্টিগ্রেশন করতে হবে, এখানে পাচ্ছি 0 to 2 4t স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার 4 dt, এরকম পাচ্ছি 4 into t cube by
1/3 মাইনাস 1/5 পাচ্ছি আমরা। তাহলে এটা 64 ইন্টু 15 লসাগু, তারপরে পাচ্ছি 5 মাইনাস 3, তারপরে পাবো 128, নিচে পাবো 15। 128/15, এটা হলো 17 নম্বর অঙ্ক। তাহলে এটা সহজেই এভাবে করা যাবে। তাহলে প্রথমে আমরা ভিতরে যেটা আছে সেটা সমান স্কোয়ার হিসেবে ধরে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটি শেষ করে দিলাম। তো এগুলো তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো। আমি সামনের দিন নেক্সট প্রশ্নমালা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।